Hi friends, welcome back to my channel. Myself Bishwarup Saha from Ashutosh College. So আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের এই বায়োলজি, এনসিইআরটি বায়োলজি নিয়ে আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর। তো ভিডিওটা শুরু করার আগেই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী এই কারণ আমি বেশ কিছুদিন ধরে এই চ্যানেলে কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তার রিজন একটাই যে সেমিস্টারের এক্সাম আর এই প্র্যাকটিক্যাল, তো সেগুলো নিয়ে আমি বেশ একটু প্রবলেমই ছিলাম। তো সেগুলো এখন ক্লিয়ার হয়ে গেছে, সেমিস্টার এক্সাম শেষ। তো এখন তোমাদের জন্য আমি প্রায় ভিডিও বানাতে পারবো, হয়তো রেগুলার হবে না কিন্তু বানাবো, একদিন দুদিন পরপরই বানাতে পারবো এই আশা রাখছি। তো আজকে আমরা যেটা শুরু করব এনসিইআরটি বইয়ের বায়োলজি, সেটা হলো ক্লাস 12-এর একটা চ্যাপ্টার, যেটা হলো রিপ্রোডাকশন। এই রিপ্রোডাকশন অর্থাৎ জনন যেটা, সেটা কিন্তু খুব এফেক্টিভ চ্যাপ্টার প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য, যারা নিট অ্যাসপিরেন্ট আছো, যারা ওয়েস্ট বেঙ্গল যে বোর্ডের এক্সামটা সেটা দিচ্ছ, তাদের সকলের জন্য, যারা দিচ্ছ বা দিয়েছো তাদের জন্য কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট একটা টপিক। তো শুরু করা যাক। তো দ্যাট ইজ আওয়ার রিপ্রোডাকশন ইন অর্গানিজম। এখানে মেনলি দুটো টপিক আছে, একটা অ্যাসেক্সুয়াল, একটা সেক্সুয়াল, অর্থাৎ একটা যৌন জনন, একটা অযৌন জনন। এছাড়াও আরেকটা আছে যেটা হলো ভেজিটেটিভ রিপ্রোডাকশন, তো সেটা আমাদের পরের ব্যাপার, সেটা পড়বো। তো ফার্স্টে আমাদের যেটা পড়বো সেটা হচ্ছে কিন্তু এই লাইফ স্প্যান। বুঝতে পারছো? এই যে লাইফ স্প্যান, লাইফ স্প্যানটা মানে যেটা জীবনকাল বলছে। জীবনকালটা কী জিনিস? একটা ইন্ডিভিজুয়াল একটা অর্গানিজম থাকবে, সেই অর্গানিজমের বার্থ পিরিয়ড থেকে ন্যাচারাল ডেথ পিরিয়ড, যে টাইমটা, যে লাইফ, যে লাইফটা সে স্পেন্ড করছে, এটাই হলো লাইফ স্প্যান, জীবনকাল। ওটা এখানে বলেছে যে ইচ অ্যান্ড এভরি অর্গানিজম ক্যান লাইভ অনলি ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম। দ্য পিরিয়ড ফ্রম বার্থ টু দ্য ন্যাচারাল ডেথ অফ অ্যান অর্গানিজম রিপ্রেজেন্টস ইটস লাইফ স্প্যান। ওকে, এছাড়া আর একটা জিনিস এখান থেকে পড়তে হবে, যেটা হলো যে সকলের লাইফ স্প্যান কিন্তু সমান হয় না। সেটা আকার আকৃতির দিক থেকে কিন্তু দেখলে একদমই ঠিক হবে না। অর্থাৎ এখানে বলেছে যে লাইফ স্প্যানটা এক একটা অর্গানিজমের ক্ষেত্রে কখনো নেসেসারিলি হবে না তাদের সাইজের উপর, অর্থাৎ সাইজ দেখে কখনো তাদের এই লাইফ স্প্যানটা নির্ভর করে না। অর্থাৎ যার সাইজ যত বড় সে তার লাইফ স্প্যান তত বেশি হবে, এটা একদমই না। কারণ একটা যদি কাউ, এখানে বলেছে এক্সাম্পলটা কাউ আর প্যারটকে দিয়ে, যে একটা কাউ যদি তার সাইজটা বিশাল বড় প্যারটের থেকে, কিন্তু তার সে কি তার লাইফ স্প্যানটা ততটাই বেশি প্যারটের থেকে? কখনোই না। কারণ একটা কাউ হার্ডলি 20 to 30 ইয়ার্স, ম্যাক্সিমাম 40 ইয়ার্স বাঁচবে, বাট একটা প্যারট 140 ইয়ার্স বাঁচে অ্যাপ্রক্সিমেট বলছি। তো ওই কারণে ওটা বলেছে। আর একটা কথা, যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অর্গানিজমে কিন্তু ইমমর্টাল, কখনোই সে মর্টালিটি থাকবে না। প্রত্যেককেই জন্মালে প্রত্যেককেই মরিতে হইবে, যেটা আমাদের সেই মধুসূদনের বাক্যটি মনে পড়ে গেল, যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে। যাই হোক, সেটা বেশ দূরের কথা। যাই হোক, কিন্তু যারা সিঙ্গেল সেল তাদের অর্গানিজমের ক্ষেত্রে সেটা আবার এক্সেপশনাল কিছু আছে। তো যাই হোক, তো এবার যেটা আছে এখানে আর একটা জাস্ট কথা, তো এই এতটুকু গোটাটা কিন্তু কমপ্লিট। লাস্টে এখানে কি বলেছেন? দেয়ার মাস্ট বি সাম প্রসেস ইন লিভিং অর্গানিজম, অর্থাৎ একটা লিভিং অর্গানিজমে তাদের যে এই যে তাদের যে জেনারেশনটাকে, প্রসেসটাকে যে কন্টিনিউটি করার জন্য কী দরকার, ওটাই বলেছে। উই আর টকিং অ্যাবাউট রিপ্রোডাকশন, এই রিপ্রোডাকশনের কথা বলেছে। সেটা এখন ভাগ আছে, সেটা আমরা পরে পড়ছি। তো সামথিং দ্যাট উই টক অ্যাবাউট দিস। সো এইবার আমরা নেক্সট যেটা বলবো, কিছু অর্গানিজম আছে যাদের নাম করতে হবে। প্রথমে আমি এখানে লিখে রেখেছি রেড উড ট্রি আর পিপল, এই দুটো কিন্তু লাইফ স্প্যান মাথায় রাখতে হবে। রেড উড ট্রির ক্ষেত্রে কত বলেছি? 3000 to 4000 ইয়ার্স, সব থেকে বেশি লাইফ স্প্যান গাছেদের ক্ষেত্রে। পিপলেরও বেশি, 2000 to 30 ইয়ার্স। আর মেনলি এত কিছু এখানে দরকার হয় না। বাটারফ্লাই যেটা, এমনি বাটারফ্লাই সেটা 1 to 2 উইকস। আর ফ্রুট বাটারফ্লাই তার হলো কিন্তু 30 ডেজ। আর হলো টর্টয়েসে কিন্তু 100 to 150 ইয়ার্স এতদিন বাঁচে। এগুলো সব অ্যাপ্রক্সিমেট বলেছে প্রত্যেকটা ক্ষেত্রে, এগুলো খুব একটা বেশি আসে না, কিন্তু হট করে যদি চলে আসে কিছু করার নেই। তো ওই কারণে জাস্ট দেখে রাখতে হবে, বুঝা যাচ্ছে? তো এইবার আমরা যেটা পড়বো সেটা মেন জিনিস, সেটা হলো আমাদের রিপ্রোডাকশান নিয়ে এবার আমরা আলোচনা করব। তো রিপ্রোডাকশানে বলেছে, রিপ্রোডাকশান মানে কি? যেটা জনন, আমরা সকলে জানি জননটা কী জিনিস।
এটা একটা প্রসেস, যে প্রসেসে কী হচ্ছে, তাদের জনিত্রী জীব কী করছে, তার অনুরূপ বা সেই একই সাদৃশ্য বিশিষ্ট অপত্য জীবের সৃষ্টি করছে এবং সেটা বংশ পরম্পরায় চলে যাচ্ছে। এটাই হলো আমাদের জনন, তাই তো। রিপ্রোডাকশন যেটাকে বলছে, অর্থাৎ একটা বায়োলজিক্যাল প্রসেসে যেখানে একটা প্যারেন্টিয়াল, এই যে আমি বললাম যে জনিত্রী জীব মানে কিন্তু সেটা প্যারেন্টিয়াল সেল, আর অপত্য মানে সেটাকে অফস্প্রিং বলা হচ্ছে। বোঝা যাচ্ছে, এই দুটাকে ক্লিয়ার করতে হবে। তো ওটাই বলেছে যে রিপ্রোডাকশন ইজ ডিফাইন্ড অ্যাজ আ বায়োলজিক্যাল প্রসেস in which an organism gives rise to young ones, that is offspring, similar to itself. কার মতো, সেই প্যারেন্টাল সেলের মতো সিমিলার। The offspring grow, mature and in turn produce new offspring. Thus, there is a cycle of birth, growth and death. Reproduction enables to the continuity of the species, generation by generation. So that is all about our reproduction. এখানে যে রিপ্রোডাকশান বললাম, ঠিকই আছে। এবার রিপ্রোডাকশানের পরে যে এই লাইফ স্প্যানে আর একটা জিনিস করতে হবে, সেই লাইফ স্প্যানটা প্রত্যেকটা অর্গানিজমের ক্ষেত্রে কয়েকটা স্টেজে ভাগ হয়। স্টেজগুলো কী কী, যেটা জুবিনিলিটি, যেমন ম্যানদের ক্ষেত্রে বলি, মানে মানুষদের ক্ষেত্রে কী হচ্ছে, প্রথমে শৈশবকাল আসলো, অর্থাৎ যেটাকে বলে জুবিনিলিটি, তারপর জননের পরিণতকাল আসলো, যেটা রিপ্রোডাক্টিভ ম্যাচুরিটি আসলো, যেটাকে বয়ঃসন্ধিকালও তার মধ্যে থাকছে, টিনেজার্স। তো তারপর থাকছে এজিং, অর্থাৎ আমাদের বয়স বৃদ্ধি হচ্ছে, আমরা বার্ধক্যের দিকে যাচ্ছি, আর লাস্টে আমাদের যেটা আসছে সেটা হলো ডেথ, অর্থাৎ মৃত্যু। তো এই যে আমাদের সাইকেলটা, রিপ্রোডাকশন সাইকেলটা চলছে, তো এই যে সাইকেলটা চলছে সেটা এখানে আর একটু, দেয়ার ইজ এ লার্জ ডাইভার্সিটি ইন আ বায়োলজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড ইচ অর্গানিজম হ্যাজ ইনভলভড ইট one mechanism of multiply and produce offspring. The organism's habitat, its internal physiology and several other factors are collectively responsible for how it reproduce. I mean, এর মানেটা এটাই যে একটা হ্যাবিটেটে যখন, মানে যে কোনো অর্গানিজম তার নিজস্ব হ্যাবিটেটে তাদের সেই ফিজিওলজিটা কীরকম, ইন্টারনাল ফিজিওলজিটা কীরকম, তাদের সেই পরিবেশটা কীরকম, তাদের যে আশেপাশে পরিবেশটা কীরকম, তাদের কীরকম সার্ভিস দিচ্ছে সেই এলাকাতে, তাদের এলাকাটাতে, তো তার উপর নির্ভর করছে তাদের রিপ্রোডাকশানটা। তো সেটাই তারা রিপ্রোডিউস করছে। তো রিপ্রোডাকশন মেনলি দু রকমের হচ্ছে, একটা হলো আমাদের অ্যাসেক্সুয়াল আর একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন, একটা যৌন জনন, একটা অযৌন জনন। বোঝা যাচ্ছে? সো when offspring is produced by a single parent with or without the involvement of gamete formation, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, যে একটা প্যারেন্টাল সেল যখন সিঙ্গেল সেল কাজ করছে, ইনভলভ হচ্ছে, কিন্তু কোনো রকম গ্যামেট ফর্মেশন হচ্ছে না, গ্যামেট ফর্মেশন ছাড়াই যখন রিপ্রোডাকশন হচ্ছে তখন সেটা হলো অ্যাসেক্সুয়াল, অযৌন। আর যখন যেখানে টু প্যারেন্টস অপোজিট সেক্স, আই মিন একটা ফিমেল একটা মেল গ্যামেট পার্টিসিপেট ইন দ্য রিপ্রোডাকশন প্রসেস, আর ইনভলভ হচ্ছে ফিউশনের ক্ষেত্রে, এই যে ফিউশন মেল গ্যামেটস আর ফিমেল গ্যামেটস, সো দ্যাট ইজ কল্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটাকে বলা হচ্ছে আমাদের যৌন জনন। তো সো এবার আমাদের আছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশানে কী বলেছে, আমরা যে মেথডটার কথা বললাম ওটাই বলতে পারছি, এটা একটা বায়োলজিক্যাল প্রসেস যেখানে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল প্যারেন্টস ইজ অ্যাবেল অফ প্রডিউসিং অফস্প্রিং, অ্যাসেক্সুয়ালের ক্ষেত্রে, তাই তো। যেখানে অযৌন জননে কী হচ্ছে, গ্যামেট উৎপাদন ছাড়াই যখন জনিত্রী যে দেহকোষ, জনিত্রী মানে যেটা আমাদের প্যারেন্টিয়াল সেল, সেটা বিভাজিত হয়ে স্পোর তৈরির মাধ্যমে তারা যখন অপত্যজীবী সৃষ্টি করছে, অর্থাৎ অফস্প্রিংয়ের সৃষ্টি করছে, তো দ্যাট ইজ কল্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। যেমন এক্সাম্পল আছে অ্যামিবা আছে, এই আমাদের একটা এক্সাম্পল এখানে দিয়েছে, অ্যামিবা আছে, ইস্টের ক্ষেত্রে আছে, প্যারামিসিয়াম আছে, ইউরিন আছে, নানান প্রোটোজোয়াগুলো আছে। সো এদের এই যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশানটাও কিছু মোড আছে, কিছু মোডে হয়, যেমন আমাদের ফিউশন মানে বিভাজন, এটা দু রকমের ফিউশন হয়, একটা আমাদের বাইনারি ফিউশন, একটা মাল্টিপল ফিউশন। বাইনারি ফিউশন মানে দ্বিপদ বিভাজন, আর একটা বাইনারি মাল্টিপ্লায়ার যেটা, সেটা মানে বহু বিভাজন। এছাড়াও আরও একটা ফিউশন আছে যেগুলো আমরা দু রকমের, হলো লঙ্গিটিউডিনাল, বোঝা যাচ্ছে, এটা লঙ্গিটিউডিনাল, আর এটা হলো ট্রান্সভার্সি বাইনারি ফিউশন। লঙ্গিটিউডিনাল মানে হলো অনুদৈর্ঘ্য, বাংলায় বললে অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন, আর ট্রান্সভার্সি সেটা হলো আমাদের হলো অনুপ্রস্থ। এই দুটো কথা মাথায় রাখতো, ট্রান্সভার্সি মানে অনুপ্রস্থ, আর লঙ্গিটিউডিনাল মানে তো আমাদের অনুদৈর্ঘ্য। তো
তো অনুদৈর্ঘ্যটা কার ক্ষেত্রে হচ্ছে ইউগ্লিনার ক্ষেত্রে, যেটা হলো লংগিটিউডিনাল, আর ট্রান্সভার্সিটা কার ক্ষেত্রে হচ্ছে প্যারামিসিয়ামের ক্ষেত্রে হচ্ছে। এই দুটো খালি মাথায় রাখতে হবে, কখনো কখনো নিটের ক্ষেত্রে কিন্তু চেয়ে যায়। শুধু নিটে না, আমাদের যেটা বোর্ডের এক্সাম সেখানেও কিন্তু এই কোয়েশ্চেনটা অনেকবারই এসেছে বা আসে। এছাড়া যে বাইনারি ফিশনের কথা যেটা বললাম অ্যামিবার ক্ষেত্রে হচ্ছে কী হচ্ছে, এটা নিউক্লিয়াসটা আসে ধীরে ধীরে কিছু স্টেজের মাধ্যমে সেটা ভাগ হয়ে যাচ্ছে, দুটো আলাদা নিউক্লিয়াস হয়ে গেলো, বিভাজন হয়ে যাচ্ছে, দুটো ডটার সেল পেয়ে যাচ্ছে আমরা। তো এটা একটা অ্যামিবার ক্ষেত্রে হচ্ছে। অ্যামিবার ক্ষেত্রে দু রকমই হচ্ছে, বাইনারি ফিশনে দেখা যাচ্ছে, আবার এদিকে মাল্টিপল ফিশনে হচ্ছে, যেখানে সিউডো পরিয়াটা কাজ করছে, যেটাকে ক্ষণপদ হচ্ছে, যেটাকে সেই ক্ষণপদের মাধ্যমে সেটা বিভাজিত হচ্ছে। যাই হোক, সেই ঘটনাটা আছে। আর একটা যেটা আছে সেটা ইস্টের ক্ষেত্রে হচ্ছে। ইস্টের ক্ষেত্রে যেটা বার্ডসের মাধ্যমে হচ্ছে, নিউক্লিয়াসটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে পরে কিছু একবারে সেপারেট হয়ে গেলো, তো আলাদা, যেটা বার্ডসের মাধ্যমে হচ্ছে। সো এটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে পড়ে যাচ্ছে। তো এখানে কিছু আমাদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের স্ট্রাকচার আছে, যেমন যেটা ক্লামাইডোমোনাস, পেনিসিলিয়াম আছে যেটা কোনিডিয়ার মাধ্যমে হচ্ছে, হাইড্রা এটা সবাই আমরা জানি, এটা তো বার্ডস আছে। আর যেটা ফার্স্টে বলেছিলাম একটা ছবি স্পঞ্জের কথা, এই যে গ্যামিউলস, এর মাধ্যমে হচ্ছে। আর ক্লামাইডোমোনাস যেটা যেটা জুস ফোরের মাধ্যমে হচ্ছে। কনিডিয়াটা তো বললাম, এই কনিডিয়া যে পেনিসিলিয়াম, হাইড্রা, বার্ডস যেটা, আর হলো গ্যামিউলসের মাধ্যমে তো স্পঞ্জ হচ্ছে। তো এখানে লেখাটা কি বলেছে, ইন দিস অর্গানিজম সেল ডিভিশন ইজ ইটসেলফ আ মোড অফ রিপ্রোডাকশন। অর্থাৎ সেল ডিভিশনটা একটা কিন্তু মোডস কাজ করছে রিপ্রোডাকশন। মেনি সিঙ্গেল সেলড অর্গানিজমস রিপ্রোডিউস বাই বাইনারি ফিশন, যেখানে বাইনারি ফিশনটা কাজ করছে। হোয়ার আর সেল ডিভাইডস ইন্টু টু হ্যাভেলস, অর্থাৎ টু হ্যাভেলস মানে টু হাফস, অ্যান্ড ইচ রিপিডলি গ্রোস ইন্টু আদার, অর্থাৎ একটা থেকে হাফ হচ্ছে দুটো হাফ, ওই দুটো হাফের থেকে আবার তো হলো সেটা গ্রো হচ্ছে, র্যাপিডলি গ্রো হচ্ছে। অ্যামিবা আছে, প্যারামিসিয়াম আছে। ইন ইস্ট, অর্থাৎ ইস্টের ক্ষেত্রে কী বলেছে, দ্য ডিভিশন ইন ইউনিকিউ অ্যান্ড স্মল বার্ডস আর প্রডিউসড দ্যাট রিমেইন অ্যাটাচড ইনিশিয়ালি টু দ্য প্যারেন্টিয়াল সেল, হুইচ ইভেনচুয়ালি গোস বা গেটস সেপারেটেড অ্যান্ড ম্যাচিওর ইন্টু নিউ ওটস অর্গানিজমের ক্ষেত্রে বোঝাচ্ছে। Member of the kingdom fungi and simple plants such as algae reproduce through special asexual reproductive structure. The most common of this structure is zoospore that usually are microscopic motile structure আছে। আদার কমন asexual reproduction মানে হচ্ছে কনিডিয়া, বার্ডস, গ্যামিউলস, এগুলো সব বললামই। তো এই পার্টটা আমাদের কমপ্লিট হলো। সো আরও দুটো জিনিস এখান থেকে পড়তে হবে, সেই দুটো জিনিস হলো, একটা হলো স্ট্রোবাইলেশন আর একটা হলো ফ্রেগমেন্টেশন। এই দুটো ইম্পর্টেন্ট দুটো টপিক। স্ট্রোবাইলেশনের যেহেতু কী হচ্ছে, বার্ডিং, এই বার্ডিং প্রসেসটা এখানে কাজ করছে। অর্থাৎ যেখানে বার্ডিংয়ের মাধ্যমে আমাদের যে তাদের যে অর্গানিজমটা, সেই অর্গানিজমের দেহটা খণ্ডিত হচ্ছে, ভেঙে যাচ্ছে, ডিভাইড হচ্ছে, সেখান থেকে আবার যখন নতুনভাবে অসপ্রিং তৈরি হচ্ছে, সো দ্যাট ইজ স্ট্রোবাইলেশন, যেটা আমাদের অরেলিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে, ফিতাইগিনির ক্ষেত্রে দেখা যাচ্ছে। এছাড়া আছে হলো একটা যেটা ফ্রেগমেন্টেশন, যার বাংলা হলো খণ্ডীভবন। কী বললাম, খণ্ডীভবন, যেখানে হলো খণ্ড খণ্ড হচ্ছে, কোনটা, সে প্যারেন্টিয়াল সেলটা, তার মাধ্যমে যখন রিপ্রোডাকশন হচ্ছে তখন সেটা আমাদের খণ্ডীভবন বা ফ্রেগমেন্টেশন। স্পঞ্জ, আবার হলো তারা মাছ, সাগর কুসুম, দ্যাট ইজ অল অ্যাবাউট। বা স্পাইরোগাইরা আছে, যেটা শৈবালের মধ্যে রাইজোপাস আছে, ছত্রাক, রিক্সিয়া আছে, মস, দ্যাট ইজ অল অ্যাবাউট অফ দিস পোর্শন। আর একটা যেটা আছে সেটা হলো রিজেনারেশন, আই মিন পুনরুৎপাদন, যেটা আমরা পড়েছি কিসের ক্ষেত্রে, ওই ব্যাঙের ক্ষেত্রে, টিকটিকির ক্ষেত্রে। টিকটিকির যে লেজটা, তার সেই টেল অংশটা যদি যখন কোনো কারণে কাটা পড়ে যায়, কিছুদিন পর দেখবো আবার ওটা একাই রিপেয়ার হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ রিজেনারেশন। রিজেনারেশন কী হচ্ছে, পুনরুৎপাদন হলো জীবের কোনো দেহ অংশ থেকে সমগ্র দেহের সৃষ্টি হয়ে যাচ্ছে, বা তার হারানো অংশটা আবার সে মানে রিপেয়ার করে যাচ্ছে। সো এই ঘটনাগুলো বোঝা যাচ্ছে। তো এবার আমরা যেটা বলেছিলাম যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন পড়েছি, সেক্সুয়াল রিপ্রোডাকশান পড়বো, তার মাঝে আর একটা রিপ্রোডাকশান আছে, সেটা হলো ভেজিটেটিভ প্রোপাগেশন, আই মিন ভেজিটেটিভ রিপ্রোডাকশান। ভেজিটেটিভ রিপ্রোডাকশানটা কী বলেছে, যেটা আমাদের একটা উদ্ভিজ্জ অঙ্গজ জনন, তাই তো, যার ডেফিনেশনটা যদি আসে এটা কীরকম হবে, যে এটা একটা প্রসেস যেখানে প্ল্যান্ট তাদের বিভিন্ন ধরনের যে পার্টসগুলো, তাদের অঙ্গাংশ,
সেগুলো কী হলো জনিত্র উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে আবার যখন অপত্যজীবী সৃষ্টি করছে মানে অফস্প্রিংয়ে তৈরি করছে। সো সেটা আমাদের যে ভেজিটেটিভ প্রোপাগেশন অফ ভেজিটেটিভ রিপ্রোডাকশন কী বলেছে, হুইল ইন অ্যানিম্যালস অ্যান্ড আদার সিম্পল অর্গানিজমস দ্য টার্ম অ্যাসেক্সুয়াল ইজ ইউজড these parts. In plants, the term vegetative reproduction is frequently used. In plants, the units of vegetative reproduction নামগুলো আছে যে রানার, রাইজোম, সাকার, টিউবার, অফসেট, বাল্বস। সো দ্যাট ইজ রানার্স মানে কী বলেছে, এটা ধাবক, মানে এটা কার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এছাড়া আরও কিছু পড়তে হবে, যেমন স্টোলন পড়তে হবে। স্টোলন মানে বক্রধাবক কার ক্ষেত্রে দেখাচ্ছে। অফসেট যেটা বললাম সেটা হলো খর্বধাবক বাংলায় যেটা বলছে। বুলবিল আছে, বুলবিলটা পড়তে হবে। বুলবিল এছাড়া আমাদের যেটা প্রথম বলেছিলাম বাল্ব, কন্দ, টিউবার মানে স্ফীতকণ্ড, কমস আছে, রাইজোম আছে যেটা গ্রন্থিকণ্ডে। কার ক্ষেত্রে কোনটা দেখাচ্ছে খালি জাস্ট এক্সাম্পলগুলো। যেমন প্রথম থেকে যদি আসে তাহলে টিউবারটা কার ক্ষেত্রে দেখা যাচ্ছে, গোল যে সমস্ত আলুগুলো আছে তাদের পর্ব বা চক্ষিত অবস্থা। এছাড়া বাল্ব যেটা কন্দ যেটা হলো রসুন আর পেঁয়াজের লক্ষ্য করা যাচ্ছে। তারপর আছে হলো গুড়িকন্দ যেটা ওলে দেখা যাচ্ছে, মানে গুড়িকন্দ মানে হলো কমস বা কচুতে দেখা যাচ্ছে। রাইজম যেটা গ্রন্থিকণ্ড সেটা দেখা যাচ্ছে কোথায়, যা ব্যানানাতে, তারপর হলো জিঞ্জারে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের পটাটোর ক্ষেত্রে আছে, যে অফসেট আছে এটা। এছাড়া যেটা রানার আছে ধাবক, সেটা আমাদের আমুল বা শুষ্নির ক্ষেত্রে দেখা যাচ্ছে। তারপর স্টোলন যেটা সেটা হলো স্ট্রবেরিতে দেখা যাচ্ছে, মেন্থাতে দেখা যাচ্ছে। অফসেট যেটা কচুরিপানাতে লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, তো এছাড়া আমাদের আছে বুলবিল, যেটা সেই বুলবিলটা কিন্তু আমাদের এটা নেই, সেটা হচ্ছে চুপড়ি আলু হয়, এগেভ হয়, ইত্যাদি ইত্যাদি। দ্যাট ইজ দিস পোর্শন। সো এইবার আমরা যে পার্টটা পড়বো সেটা হলো এই পার্টটা। এখানে আমাদের আছে যে কিছু কথা ওখানে বলেছেন যে ইউ মাস্ট হ্যাভ হিয়ার্ড অ্যাবাউট দ্য স্কিউরেজ অফ আ ওয়াটার বডিজ, আই মিন জলের যে শবদেহ চাবুকের ক্ষেত্রে, অর অ্যাবাউট দ্য টেরর অফ বেঙ্গল, যাকে বাংলার আতঙ্ক বলা হচ্ছে বাংলা ভাষায়। দিস ইজ নাথিং বাট অ্যাবাউট দিস অ্যাকুয়াটিক প্ল্যান্টস, অর্থাৎ কার কথা বলেছে, কচুরিপানা মানে ওয়াটার hyacinth, which is one of the most unwanted weeds found growing whenever there is a standing water, অর্থাৎ যারা খুব আনওয়ান্টেড গ্রো করে দেয়। তা এদের কেন বাংলার আতঙ্ক বলা হচ্ছে, কেন এদেরকে টেরর অফ বেঙ্গল বলা হচ্ছে, এর কারণটা হলো কচুরিপানা যখন জলের মধ্যে গ্রো করছে, খুব র্যাপিডলি গ্রো করছে, খুব ফাস্টলি গ্রো করছে, তাদেরকে কিন্তু অত সহজে কী করা যায় না, উচ্ছেদ করা যায় না বাংলা ভাষায় বলতে গেলে। তারা জলের মধ্যে থাকা যে অক্সিজেন, জলের যে অক্সিজেন, তারা সেটাকে কিন্তু কী করেছে, ড্রেইনস করে দিচ্ছে, তারা সেটাকে নিচ্ছেদ করে দিচ্ছে। যার জন্য কী হচ্ছে, জলের মধ্যে থাকা যে সমস্ত আমাদের জীব বা যারা থাকে, যেমন ফিশ এক কথা বলতে গেলে, এছাড়া আরও অর্গানস, তাদের কিছু মৃত্যু হচ্ছে। ওটাই বলেছে, ইট ড্রেইনস অক্সিজেন ফ্রম দ্য ওয়াটার হুইচ লিডস টু দ্য ডেথ অফ দ্য ফিশেস। সো এই কারণে তাদেরকে কিন্তু বাংলার আতঙ্ক বলা হচ্ছে। আর এরা এতটাই র্যাপিডলি খুব শর্ট পিরিয়ড টাইমে যারা মানে গ্রো করার জন্য এদেরকে কিন্তু খুব ডিফিকাল্ট, এদেরকে খুব সহজে রিড করে দেওয়া অফ দেম। বুঝা যাচ্ছে? তো এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। এছাড়া আর কি হয়েছে, এখানে কিছু কথা বলেছে যে আর ইউ অ্যাওয়ার হাউ প্ল্যান্টস লাইক পটাটো, সুগার ক্যান মানে হলো আখ যেটা, ব্যানানা, জিঞ্জার, ডালিয়াস আর কাল্টিভেটেড। হ্যাভ ইউ সিন স্মল প্ল্যান্টস ইমার্জিং ফ্রম দ্য বার্ডস, যেটা বার্ডস থেকে হচ্ছে, সেটা তাদের আই, যেমন পটেটোর ক্ষেত্রে তাদের সেই চোখগুলোই তাদের বার্ডস, সেটার মাধ্যমে রিপ্রোডাকশন হচ্ছে। এছাড়া রাইজোমস অফ ব্যানানা, জিঞ্জার, when you carefully try to determine the site of organ of the new planters in the plants listed above, you will notice that they invisibly arise from a nodes, তারা নোডসের মাধ্যমে প্যারেন্টস in the modified stems of these plants। তো এই ঘটনাগুলো এখানে আছে। লাস্ট আর একটা পার্ট যেটা এখান থেকে পড়তে হবে এই টুকটা থেকে, যে এই পার্টটা, ইট ইজ ইন্টারেস্টিং টু নোট দ্যাট অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ দ্য কমন মেথড অফ রিপ্রোডাকশন in organisms that have a relatively simple organization,
লাইক অ্যালগি আর ফাঙ্গি, অর্থাৎ অ্যালগি আর ফাঙ্গির কথা বলেছে যারা সবসময় কী হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কাজ করছে, কিন্তু কখনো কখনো যখন তাদের পরিস্থিতিতে, তাদের সিচুয়েশানটা তাদের অনুকূলে থাকছে না, তাদের প্রতিকূলে থাকছে, অর্থাৎ অ্যাডভার্স কন্ডিশনে থাকছে, তখন তারা কী করছে র্যাপিডলি সেট আপ করেছে তাদের সেক্সুয়াল মেথডটাকে। তো ওটাই বলেছে যে লাইক অ্যালগি অ্যান্ড ফাঙ্গি অ্যান্ড দ্যাট দে শিফট টু সেক্সুয়াল মেথডে চলে আসে of reproduction just before the onset of adverse condition. Asexual যেটা vegetative as well as sexual modes of reproduction are exhibited by the higher plants. On the other hand, only sexual mode of reproduction is present in most of the animals. অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশনটাই প্রেজেন্ট হয় বেশ কিছু অ্যানিম্যালসের ক্ষেত্রে। তো এই ঘটনাগুলো জাস্ট পড়তে হবে মেনলি। এখান থেকে ওই টেরর অফ বেঙ্গলটা পড়তে হবে, যেটা হায়াসিন্থিক, যেটা আমাদের কাজ করছে, যেটা আমাদের অক্সিজেনটাকে ড্রেইনস করেছে, যার জন্য ফিশরা মারা যাচ্ছে, এই ঘটনাটা পড়তে হবে। আর লাস্টের থেকে এইটুকটা একটু দেখে রাখতে হবে যে যখন অ্যালগি আর ফাঙ্গি নিজেদের তাদের ফেভারে কন্ডিশন যখন থাকে না, তখন তারা সুইচ অফ করে দিচ্ছে কি অ্যাসেক্সুয়াল টু সেক্সুয়াল মেথডের দিকে। বোঝা যাচ্ছে? সো এবার আমাদের চলে আসলাম সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশানটা কী বলেছে? সেক্সুয়াল রিপ্রোডাকশানে মানে তো আমরা প্রথমে বলেছিলাম যে দুটো অসম আকৃতি, যেটা বাংলায় বলতে গেলে ভিন্ন জননকোষ, যেটাতে মেল গ্যামেট থাকবে একটা ফিমেল গ্যামেট থাকবে, ফিউশনের মাধ্যমে নতুন কোনো অফস্প্রিং তৈরি করছে। তো দ্যাট ইজ অল অ্যাবাউট আওয়ার সেক্সুয়াল রিপ্রোডাকশন। বোঝা যাচ্ছে? হ্যাঁ, জাইগোট তৈরি করছে, অবশ্যই কথা উল্লেখ করতে হবে জাইগোট। এবার এই সেক্সুয়াল রিপ্রোডাকশানটাকে এখানে যেটা নাই, তো সেটা আমি জাস্ট একটু সুন্দরভাবে ছোটো করে এক্সপ্লেন করে দিচ্ছি যে সেক্সুয়াল রিপ্রোডাকশান দুটো হয়, একটা সিনোগামি, একটা হলো কনজুগেশন বা সংযুক্তি। সিনোগামি যেটা কি বলেছে, সিনোগামি মানে যে জনন প্রক্রিয়াতে দুটো ভিন্ন জননকোষ, অর্থাৎ একটা পুরুষ গ্যামেট একটা স্ত্রী গ্যামেট, তাদের মিলন হচ্ছে এবং নতুন অপরজীবী সৃষ্টি হচ্ছে, দ্যাট ইজ সিনোগামি। সিনোগামিটা গ্যামেটের মিলনের যে উৎস, সেই উৎসের উপর ভিত্তি করে তাদের কিন্তু ভাগ করা হয়েছে দুটো ভাগে। একটা হলো এন্ডোগামি, যেটাকে স্বনিষেক বলা হচ্ছে, মানে একটা নিষেক হচ্ছে সেলফ ফার্টিলাইজেশন, আরটা হলো এক্সোগামি বা ইতর নিষেক ক্রস ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন যদি আমাদের পরে পড়বো এনসিআরটিতে, যাই হোক আমি আগে একটু বলে দিচ্ছি। এন্ডোগামি মানে যেখানে জনিতের দেহে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটে উৎপন্ন হচ্ছে এবং তাদের মিলন হচ্ছে। আর এক্সোগামি মানে এক্ষেত্রে পুং গ্যামেট স্ত্রী গ্যামেটে পৃথক পিতামাতার দেহ থেকে উৎপন্ন হচ্ছে এবং সম্পন্ন হচ্ছে সেই নিষেক। এছাড়া মিলিত গ্যামেটের আকৃতি এবার আকারের উপরে নির্ভর করে আছে, আইসোগ্যামি আছে, অ্যানাইসোগ্যামি আছে, উগ্যামি আছে আর হলোগ্যামি আছে, যেগুলো পরে করবো। আর কনজুগেশন কি, যে জনন প্রক্রিয়াতে ভিন্ন ধর্মী অর্থাৎ পুগ্যামেট আর স্ত্রীগ্যামেট একই প্রজাতিভুক্ত হতে হবে, দুটি জীবের মধ্যে কী হচ্ছে কনজুগেট হচ্ছে, টিউব গঠনের মাধ্যমে নিউক্লিয় পর্যায় মিলন হচ্ছে, অর্থাৎ অফস্প্রিং তৈরি হচ্ছে, দ্যাট ইজ কনজুগেশন। এক্সাম্পল স্পাইরোগ্যামি আছে, প্যারামেসিয়াম আছে। সো এখানে যেটা বলেছে সেটা আমাদের এই দুটো কথা মাথায় রাখতে হচ্ছে, অল অর্গানিজমস কী বলেছে, অল অর্গানিজমস হ্যাভ টু রিচ আ সার্টেন স্টেজ অফ গ্রোথ অ্যান্ড ম্যাচুরিটি ইন দেয়ার লাইফস বিফোর দে ক্যান রিপ্রোডিউস সেক্সুয়ালি। দ্য পিরিয়ড অফ গ্রোথ ইজ কল্ড জুভেনাইল ফেজ, ইট ইজ নোন অ্যাজ ভেজিটেটিভ ফেজ ইন প্ল্যান্টসের ক্ষেত্রে ভেজিটেটিভ। তো এইবার আমাদের কিছু এখানে পড়তে হবে যে এই বার্তা থেকে, আর দেয়ার সাম প্ল্যান্টস দ্যাট ফ্লাওয়ার থ্রু আউট দ্য ইয়ার অ্যান্ড সাম আদার দ্যাট শো সিজনাল ফ্লাওয়ার। কিছু কিছু গাছ আছে তাদের ফুলগুলো কী হয় বছরে হয়, কখনো কখনো সেটা সিজনে হয়। দ্য অ্যানুয়াল অ্যান্ড দ্য বিনাইল টাইপস, বোঝা যাচ্ছে। বাট কিছু কিছু আছে যারা পেরিনিয়াল স্পেসে, যেটা কিন্তু ভেরি ডিফিকাল্ট টু ক্লিয়ার ডিফারেন্স দ্য স্পেস, অর্থাৎ এটা খুব রেয়ার হয়। কী কী হয়েছে, যেমন হলো বাম্বো স্পেসিস ফ্লাওয়ার, যারা কী হয় 50 to 100 ইয়ার্স জেনারেলি আফটার 50 to 100 ইয়ার্স পর একটা করে গাছে ফুল হয়, বাম্বো যেটা বাঁশ। এছাড়া আছে কিছু ফ্রুটস আছে, এছাড়াও কিছু তারপর তারা মারা যায়। আলাদা প্ল্যান্ট, কিছু আলাদা আলাদা আরও প্ল্যান্ট আছে যেটা হলো নেলা কোরেঞ্জা, যার সাইন্টিফিক নেম হলো স্ট্রোবিলেন্থাস কুন্থিনা। ফ্লাওয়ার ওয়ান্স ইন 12 ইয়ার্স, মানে 12 বছর পর পর তারা কিন্তু কী করছে ফুল দিচ্ছে। অ্যাজ মেনি অফ ইউর উড নো, দিস প্ল্যান্ট ফ্লাওয়ার ডিউরিং সেপ্টেম্বর অক্টোবর 2006। এবার 8 থেকে 12 বছর পর হয়ে যাওয়া মানে ধরো 2018
সেপ্টেম্বর অক্টোবর 2018 দিচ্ছে আবার। তো এই ঘটনাটাকে লেখেনি, তো যাই হোক। তো ইটস মিনস ফ্লাওয়ারিং ট্রান্সফরমেন্ট লার্জার ট্র্যাক্স অফ হিলিয়ারেস কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু। অর্থাৎ কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ুতে এই সমস্ত এই ফুলটা দেখা যায়, সেটা ফোটে যেটা। তো এটা গেলো প্ল্যান্টের ক্ষেত্রে। অ্যানিম্যালের ক্ষেত্রে কিছু লক্ষ্য করা যায় এবং আমরা সেটা পড়ব। সো অ্যানিম্যালসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায় যে মুরগির ক্ষেত্রে যেটা ন্যাচারালি হয় একটা, আর একটা হয় যেটা সেটা আমাদের হলো তাদেরকে হলে মানে আমরা কিন্তু ফোর্স করে তাদেরকে ডিম পাড়ায় মুরগিদের ক্ষেত্রে, যেটা আমাদের ফার্মগুলোতে লক্ষ্য করা যায়, হ্যাঁ পোলট্রি ফার্মসে লক্ষ্য করা যায়। আর যেটা ন্যাচারালি হচ্ছে সেই ঘটনাগুলো এখানে বলে দিয়েছে ম্যামালসের ক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ যেটা হলো আমাদের হলো এই যে প্ল্যাসেন্টাল ম্যামেলস, যেটা হলো ওম্যান্সের ক্ষেত্রে লেখা যাচ্ছে। ইন নন প্রাইমেট ম্যামালস লাইক দ্যাট কাউ, শিপস, ট্র্যাটস, ড্রেস, ডগস, টাইগার, এদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় ডিউরিং রিপ্রোডাকশন আর কল সেই অস্ট্রাস সাইকেল লক্ষ্য করা যায়। আর কিছু কিছু আছে যেটা মাঙ্কি, অ্যাপেক্স আর হিউম্যান, যেটা ওম্যান্সের ক্ষেত্রে লক্ষ্য করা যেটা হলো মেনস্ট্রুয়াল সাইকেল। এই দুটো সাইকেলের ক্ষেত্রে খালি মাথায় রাখতে হবে। আর দ্যাট উইল all grow old if we live long enough is sometime that we recognize, but what is meant by a say growing world সেটা নিয়ে আমরা পড়বো নেক্সট পার্টে, দেখা যাক। সো আজকে আমাদের লাস্ট পার্ট যেটা সেটা হলো এই ইভেন্টস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা বলেছে, যেখানে কী বলেছে আফটার অ্যাটেম্পটেন্ট অফ ম্যাচিউরিটি অল সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্গানিজম এক্সিবিট ইভেন্টস অ্যান্ড প্রসেস দ্যাট হ্যাভ remarkable fundamental similarity, even though the structures associated with sexual reproduction are indeed very different. The events of sexual reproduction through elaborate and complex and very slow process, slow regular sequence. Sexual reproduction is characterized by a fusion or fertilization of the male and the female gametes, the formation of zygote and embryogenesis. For the conversions, these sequential events may be grouped into these distant stages, namely this way. তিনটে আমাদের ফার্মেন্টেশন আছে, একটা হলো প্রি ফার্টিলাইজেশন, আর হলো পোস্ট ফার্টিলাইজেশন, যেটা আমাদের এখানে আছে। তো এই এতক্ষণ অবধি আমাদের আজকে পড়া, যে ভিডিওটা বেশ বড়সড় হয়ে গেছে, তো খুব ছোটো ছোটোভাবে পড়ানোর চেষ্টা করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং আমার বোঝাতে সুবিধা হয়। তো আজকে এতটুকুই, এই ফার্টিলাইজেশনটা ঘটনাগুলো অবধি হচ্ছে। এবার কীভাবে সেই ফার্টিলাইজেশনটা হচ্ছে, কার ক্ষেত্রে কীরকম হচ্ছে, কোন কোন এক্সাম্পলগুলো আছে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে কিন্তু আলোচনা করব। সো দ্যাট ইজ আমাদের অল অ্যাবাউট অফ দিস পোর্শন, বোঝা যাচ্ছে। সো আজকের জন্য এইটুকুই। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পাশে থাকা বেল আইকনটি তোমরা ক্লিক করে অল নোটিফিকেশান করে দিও, যাতে আমি যখনই ভিডিও কোনো আপলোড করবো তখনই তোমাদের কাছে সবার প্রথমে তোমরা কিন্তু এই সমস্ত ভিডিওগুলো দেখতে পারবে। এবং একটা অনুরোধ থাকলো যে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধব তাদের মধ্যে সেই ভিডিওগুলো শেয়ার করে দিও এবং লাইক করতে ভুলো না। আর একটা কথা, যে যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থেকে থাকে সেই রিগার্ডিং টুডেস ক্লাস, তো অবশ্যই তোমরা নো হেজিটেশন আমাদের কিন্তু জানাতে পারবে কমেন্ট সেকশানে। আমি কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই তোমাদের লেখাগুলো পড়বো এবং অবশ্যই পড়িও যদিও বা, এবং তোমাদের কোনো ডাউট থেকে থাকলে তোমরা সেই ডাউটগুলো কমেন্ট সেকশানে জানাবে, আমি কিন্তু তার আনসার করে দেওয়ার চেষ্টা করবো। সো আজকের জন্য এতটুকুই। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সকলে যেন ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিওগুলো সকলের মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করো। সো লেটস বাই, গুড বাই সকলকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।